প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আমরা আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, 3 নম্বরটি খেয়াল করো। এখানে পরপর দুটি পদ দেওয়া আছে। যেহেতু পরপর দুটি পদ দেওয়া আছে, শুধু দুটি পদ দেওয়া আছে, এই অনুক্রমটি সমান্তর অনুক্রম হতে পারে, গুণোত্তর অনুক্রম হতে পারে। আমরা দুইভাবে এটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারব। ঠিক আছে? ঠিক একইভাবে এটাও সমান্তর হতে পারে, গুণোত্তরও হতে পারে। এট ফার্স্ট আমরা সমান্তর অনুক্রম হিসাবে পদগুলো কি কি হতে পারে সেটা বের করব। এর পরবর্তীতে গুণোত্তর অনুক্রম হিসাবে পদগুলো কি কি হতে পারে সেটা আমরা বের করব। ঠিক আছে? ওকে। তো দেখো 3 নাম্বারটা আমরা শুরু করি। হ্যাঁ, এখানে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, চতুর্থ পদ a4 equal to 5, পঞ্চম পদ a5 equal to -4 এ আমার দেওয়া আছে। চতুর্থ পদ দেওয়া আছে, পঞ্চম পদ দেওয়া আছে। এখন সাধারণ অন্তরটা বের করো। সাধারণ অন্তর, সাধারণ অন্তর d equal to -4 -5, -4 -5 equal to -9 হলো সাধারণ অন্তর। বন্ধুরা, আমরা সাধারণ অন্তর পেলাম -9, রাইট? এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা এখান থেকে যোগ করে করে যেতে পারি। এখন 5 থেকে বিয়োগ করে করে আমরা একদম প্রথম পদে আসতে পারি। -9 বিয়োগ করে করে এদিকে আমরা চলে আসতে পারি। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমরা বিয়োগ করে করে প্রথম পদ আমরা তৃতীয় পদ, দ্বিতীয় পদ, প্রথম পদ পেতে পারি। ঠিক আছে? সূত্র অ্যাপ্লাই করে করা যায়। আমরা যদি এখান থেকে গেলাম -9 যোগ করে যেতাম শুরু থেকে। এখন যেহেতু এখান থেকে যদি এদিকে আসি, -9 বিয়োগ করে করে আসতে হবে। জিনিসটা বুঝতে পেরেছো? যেহেতু কয়েকটা মাত্র পদ, আমরা যোগ বিয়োগ করে করে কিন্তু পদগুলো বের করতে পারি। দেখো, এটা হলো আমার চতুর্থ পদ। আমি তৃতীয় পদ বের করব। দেয়ারফর তৃতীয় পদ a3 সমান চতুর্থ পদ 5 থেকে -9 বিয়োগ করে দাও ইকুয়াল টু 14। চতুর্থ পদ পেলাম আমি 14। এখানে হবে কত? 14। ভেরি ফাইন। তাহলে দ্বিতীয় পদ কত হবে? নিচে লিখো। দ্বিতীয় পদ a2 ইকুয়াল টু 14 থেকে -9 মাইনাস করো। হ্যাঁ, 23। দ্বিতীয় পদ 23। কেমন? তৃতীয় পদ কত হবে? লিখে ফেলো। সরি, প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ a1 বা শুধু a লিখো, নো প্রবলেম। a1 লিখলে সমস্যা নেই। প্রথম পদ a1 ইকুয়াল টু কি হবে? দ্বিতীয় পদ থেকে -9 বিয়োগ করো। 23 মাইনাস -9, 9 3 12 ইকুয়াল টু 32। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমার 3 নম্বরে এখানে কি হতে পারে? প্রথম পদ কত? ও আরেকটা পদ আছে এখানে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ কিভাবে বের করব? a6 ইকুয়াল টু a5 -4 এর সাথে -9 অ্যাড করবে, এখানে যোগ হবে। পরের পদগুলো বের করতে যোগ করে করতে হবে, আগের পদগুলো বের করতে গেলে বিয়োগ করে করে আসতে হবে। মাত্র 6টা পদ আমরা এবার যোগ বিয়োগ করে করে আমরা বের করতে পারবো, রাইট? ইকুয়াল টু, তাহলে এখানে কথা হচ্ছে -13। এটা হচ্ছে -13। তো এখন আমরা এগুলো আমরা একটু লিখে ফেলবো। কেমন? দেখো, আমার প্রথম পদ 32,
এখানে লিখো 32। দ্বিতীয় পদ 23, এখানে লিখো 23। তৃতীয় পদ 14, এখানে লিখো 14। কেমন? ষষ্ঠ পদ -13, এখানে লিখো -13। বন্ধুরা খুবই সিম্পলি আমরা করে ফেললাম যে এই অনুক্রমটির পদগুলো কত। দেখো, তুমি যদি দেখো যে 23 থেকে 32 বিয়োগ করো -9, 14 থেকে 23 বিয়োগ করো -9, 5 থেকে 14 বিয়োগ করো -9, -4 থেকে 5 মাইনাস করো -9, -13 থেকে -4 কে মাইনাস করো -9। তাহলে সাধারণত প্রত্যেক ক্ষেত্রে -9। তাহলে এটা হতে পারে, ঠিক আছে না? যদি অনুক্রম হয়, মানে গুণোত্তর অনুক্রম হয়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। সেই ক্ষেত্রে আমরা যদি গুণোত্তর অনুক্রম হলে, গুণোত্তর অনুক্রম হলে সাধারণ, গুণোত্তর অনুক্রম হলে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r equal to -4 ডিভাইড বাই 5। বন্ধুরা -4 ডিভাইড বাই 5, আমি এখন এই পদগুলোকে -4/5 দ্বারা ডিভাইড করে করে এখানে আসতে পারবো, ভাগ করে করে। কেমন? 5 কে এটা দ্বারা ডিভাইড করলে আমি এইটা পেয়ে যাব, অর্থাৎ তৃতীয় পদ পেয়ে যাব। তৃতীয় পদকে -4/5 দ্বারা ডিভাইড করলে দ্বিতীয় পদ পেয়ে যাব। দ্বিতীয় পদকে -4/5 দ্বারা ডিভাইড করলে প্রথম পদ পেয়ে যাব। আর এখানে এই পদটাকে -4/5 দ্বারা মাল্টিপ্লাই করলে এই পদটা পেয়ে যাব, যদি এটা গুণোত্তর অনুক্রম হয়। সমান্তর অনুক্রম হলে এভাবে হবে পদগুলো, গুণোত্তর অনুক্রম হলে কিভাবে হবে সেটা এখন আমি বের করব, রাইট? ওকে, দেয়ারফর তখন প্রথম পদ হবে দেয়ারফর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তৃতীয় পদ সমান 5 ইন্টু দিয়ে 5 উপরে, হ্যাঁ, আর 4 নিচে। এখন মাইনাস চিহ্ন তুমি উপরে দাও নিচে দাও কোনো ব্যাপার না, জাস্ট 4/5 কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে, কারণ আমি এই 5 কে -4/5 দ্বারা ডিভাইড করে দেব, আমি আগের পদটা পেয়ে যাব। তাহলে কথা হচ্ছে মাইনাস ইকুয়াল টু -25/4, আমি পেয়ে গেলাম তৃতীয় পদ। এই তৃতীয় পদ পেয়ে গেলাম -25/4। আচ্ছা, চতুর্থ, দ্বিতীয় পদ সমান কি হবে? মানে a2 আর কি, যেটা আমরা লিখলাম এখানে তৃতীয় পদ লিখলাম, a3 আর লিখলাম না। দ্বিতীয় পদ সমান কি হবে? এটাকে -25/4 কে এটা দ্বারা ডিভাইড করব, ইনটু দিয়ে 5 উপরে 4 নিচে, পেয়ে যাব 125/16। 125/16 এটা হবে দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ কি হবে? বের করো। প্রথম পদ সমান 125/16 কে ভাগ করে দাও এটা দ্বারা, তাহলে -5 উপরে যাবে, 4 নিচে আসবে। 4 16 64, নিচে হবে 64, আর উপর হবে 5 125 625 -625। এটা হবে প্রথম পদ। বন্ধুরা প্রথম পদ পেয়ে গেলাম, দ্বিতীয় পদ পেয়ে গেলাম, তৃতীয় পদ পেয়ে গেলাম, বাকি থাকলো ষষ্ঠ পদ। এটার সাথে সাধারণ অনুপাতটা গুণ করে পরবর্তীটা পেয়ে যাবে। ষষ্ঠ পদ সমান -4 ইন্টু -4/5, এই ক্ষেত্রে কিন্তু গুণ হবে, ভাগ হবে না। -4 ইন্টু -4/5 ইকুয়াল আমি পাবো 16/5। বন্ধুরা আমরা পেয়ে গেলাম সব কয়টি পদ, আমরা পেয়ে গেলাম প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ,
চতুর্থ পঞ্চম তো আছেই, ষষ্ঠ পদে এখন বের করলাম। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন এগুলো মুছে দিয়ে এগুলো লিখতে পারি। যদি গুণোত্তর দ্বারা হয় তখন পদগুলো কি কি হবে, তোমাদের যে কোনোটাই তোমরা বের করতে পারো, বের করতে বলতে পারে। যদি গুণোত্তর অনুক্রম হয় কি হবে, যদি সমান্তর অনুক্রম হয় কি হবে। আমরা এখন এগুলো মুছে দেব, মুছে দিয়ে এই মানগুলো লিখবো। ঠিক আছে, ওকে, রাইট। তাহলে প্রথম পদ কত হবে আমার? প্রথম পদ হবে এটা, এটা হবে আমার প্রথম পদ। ঠিক আছে, -6 ছোট করে লিখি, -625 ডিভাইড বাই 64 এটা হবে আমার প্রথম পদ। দ্বিতীয় পদ হবে এটা 125/16 125/16 হবে দ্বিতীয় পদ। তৃতীয় পদ হবে এটা, এটা হবে তৃতীয় পদ। সেটা আমরা এখানে লিখি -6 মাইনাস কোনটা, এটা এটা তৃতীয় পদ কোনটা, সরি এটা, -25/4 -25/4 তৃতীয় পদ। আর ষষ্ঠ পদ হবে 16/5 16/5। এখন দেখো 16/5 বুঝতে পেরেছো? এখন দেখো একটা জিনিস খেয়াল করো যে এই অনুক্রমটা গুণোত্তর অনুক্রম, কারণ এটাকে এটা দ্বারা তুমি ডিভাইড করো, তুমি যদি এটাকে এটা দ্বারা ডিভাইড করো সাধারণ অনুপাত কিন্তু -4/5 আসবে। দেখো আমি দেখাচ্ছি তোমাকে, এই দেখো সাপোজ আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটাতে এখানে, হ্যাঁ এখানে দেখাচ্ছি যে কত 125 ডিভাইড বাই 16 কে আমি যদি এটা দ্বারা ডিভাইড করি, ইনটু দিয়ে উল্টে যাবে, উল্টে গেলে -64 উপরে দাও আর 625 নিচে দাও, একটু কাটাকাটি করো, এখানে 5 হবে, হ্যাঁ এখানে কত হবে 4 হবে, ইকুয়াল টু হচ্ছে -4/5। দেখো আমার সাধারণ অনুপাত -4/5 হয়ে যাচ্ছে। তাহলে এই অনুক্রমটি গুণোত্তর হতে পারে। যদি গুণোত্তর হয় অনুক্রমটা এরকম হবে। যদি তোমার সমান্তর হয় তার সেটা আগে দেখেছো, সমান্তর হলে কি হবে, এখন গুণোত্তর হলে কি হবে দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছ? দুভাবেই তোমরা শিখবে, দুভাবেই তোমরা করবে, রাইট? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা ওই শিক্ষণ অভিজ্ঞতার ওই অধ্যায়ের ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।